মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খিচুড়ি বানাবো। এরকম বৃষ্টির ওয়েদার, বাইরে খিচুড়ি একটু না বানালে হয় বলো? তো আমি খিচুড়ি বানাবো। তোমরা প্রত্যেকেই তোমাদের বাড়িতে খিচুড়ি বানাও, যে যার মতো করে বানাও। আমি কিন্তু আজকে আমার বাড়িতে যেরকম রান্না হয়, আমি যেভাবে খিচুড়িটা করি সেভাবে দেখাবো, একদম সহজ পদ্ধতি। দেখো, তোমাদের যদি ভালো লাগে। তো তার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চাল, আর এখানে নিয়েছি 3 কাপ মুসুর ডাল। তো তোমরা জানো মুসুর ডালের খিচুড়িতে চালটা কম দিয়ে ডালটা একটু বেশিই দিতে হয়। তো সেটাই আমি নিয়েছি 2 কাপ চাল, 3 কাপ ডাল, মুসুর ডাল। আর নিয়েছি এখানে 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঠিক আছে? ব্যাস, আর ঘি লাগবে, আর আমার কিচ্ছু লাগবে না এই মুসুর ডালের খিচুড়ি রান্না করতে। তো চলো আমি দেখাই রান্নাটা তোমাদের কিভাবে করছি। তো দেখো, খিচুড়ির জন্য আমি জলটা বসিয়ে দিয়েছিলাম আগে থাকতে, তার মধ্যে দিয়েছিলাম 3টে কাঁচা লঙ্কা। তো দেখো জলটা আমার ফুটে গেছে। আমি চাল ডালটা কিন্তু একসাথে ধুয়ে নিয়েছি, ঠিক আছে? একসাথে ধুয়ে নিয়েছি, আলাদা আলাদা দেবো না, একসাথে ধুয়ে নিয়েছি। জলটা ফুটে গেছে, মানে আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো আমি কিন্তু এর মধ্যে চাল ডালটা দিয়ে দেবো। এবার এটা ফুটবে, ফুটলে যে চাল বা ডালের যে নোংরা ফেনাটা ওঠে সেটা আমি ফেলে দেবো। তারপর আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে করব। দেখ, এটা কিন্তু এই রান্না করাটা, খিচুড়িটা কিন্তু একদম সিম্পল। তোমরা মুসুর ডালের খিচুড়ি প্রত্যেকেই করো বাড়িতে জানি, কিন্তু তোমরা তো কেউ হয়তো মশলা দাও, কোনো আদা রসুন অনেকে দাও, বাটা দাও, কিন্তু এটা কিন্তু তোমার করতে বেশি টাইমও লাগবে না, শুধু একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিলে যত। চলো আমি দেখাচ্ছি প্রসেসটা, তোমরা দেখো। তো খুব সহজ, এইভাবে রান্নাটা করলে খুব সহজ, মানে ভালোই লাগে। তো দেখো তোমরা, কিন্তু চাল ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে 2 চামচ নুন দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা কিন্তু অবশ্যই দিয়ে নেবে। দেখো, আর আমি এখানে দেব হলুদ। আমি এখানে 2 চামচ কিন্তু হলুদ দিলাম। হলুদটাও তোমরা তোমাদের আন্দাজ মতো, বাড়িতে কজন মেম্বার, যতটা খিচুড়ি বানাচ্ছ সেই মতো হলুদটা দিয়ে নেবে। আমি হলুদটা কিন্তু এখনই দিয়ে নিলাম, কারণ হলুদের গন্ধটা যেতে তো একটু টাইম লাগে। তো দেখো আমি হলুদটা এখনই দিয়ে নিয়েছি, ঠিক আছে? এবার চলো তোমাদের দেখাই। দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি। এখানে আমি দেব বেশি না, 1 চামচ ঘি, 1 চামচ একটু 1.5 চামচ মতো ঘি দিলাম। আর দেব সর্ষের তেল। দেখো আমি অল্পই দিলাম, এইটুকুনি সর্ষের তেল দেবো। ওই 4টে পেঁয়াজ ভাজতে আমার যতটা তেল লাগবে আমি ঠিক ততটা তেলই অ্যাড করব। তোমরাও তোমাদের পরিমাণ মতো তেলটা অবশ্যই অ্যাড করে নিও। 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, লঙ্কাটা একটু হবে। ঘি তো বেশিক্ষণ টাইম লাগে না হতে, শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আর যে কেটে রেখেছে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। চলো পেঁয়াজটা একটু আমি ভেজে নিই। একটু পেঁয়াজটা ভাজা হবে না, পেঁয়াজ কিন্তু বেশি ভাজা হবে না। আমরা যেমন মাংসই লাল লাল মতো ভাজি, সেরকম কিন্তু অতটা ভাজা হবে না, কিন্তু ভাজা হবে। তা আমি এটা কী দিয়েছিলাম ভাজার জন্য? শুধু ঘি আর একটু সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছি। তা দেখতেই পাচ্ছ, মসুর ডালের খিচুড়ি করতে কিন্তু এমন কোনো খাটনি নেই, কোনো মশলা লাগে না, কোনো ঝামেলা নেই, একদম মানে খুব সহজ একটা রান্না। আমি তো এভাবে করি আমি বাড়িতে খিচুড়ি। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে ট্রাই করো। দেখো, তাড়াতাড়ির সময় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, সেই সময় যদি মনে করো একটু রাত্রিরে খিচুড়ি করবে, আমি বেসিক্যালি খিচুড়িটা এখন রাত্রিরেই করছি। দেখো, তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য সবাইকার আবদার একটু খিচুড়ি খাবে, তাই আমি খিচুড়ি বানাচ্ছি এখন। তাড়াতাড়ি আমার রান্নাটা হয়েও গেল। তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। কিন্তু খিচুড়ির মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে এভাবে কিন্তু খিচুড়িটা, পেঁয়াজটাকে মিশিয়ে দেব। তোমরা
এইভাবে করো, একদম করে খেয়ে দেখো বাড়িতে, আমাকে কিন্তু জানাবে তোমরা যে করেছিলে কি না বা কেমন লেগেছে। দারুণ খেতে লাগে কিন্তু। আর ঘিটা তো অবশ্যই মাস্ট, ঘিটা দিতেই হবে। তো চলো এটা আরেকটু হবে, হোক, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার খিচুড়ি কিন্তু সম্পূর্ণ রেডি। মুসুর ডালের খিচুড়ি দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এরকমভাবে কিন্তু তোমরা অবশ্যই বানাবে। দেখলে তো পুরো রান্নাটা, কোনো ঝামেলা নেই, তোমরা চটজলদি খিচুড়ি করে নিতে পারবে। তোমরা এর মধ্যে যদি কেউ সবজি দিতে চাও, তোমরা তো সবজি দিয়ে করোই, কিন্তু সবজি না দিয়ে এটা কিন্তু করে দেখো একবার, এরকমভাবে ঠিক যেভাবে দেখালাম দেবে। আর ঘিটা কিন্তু মাস্ট, ঘিটা কিন্তু অবশ্যই দিও। নামানোর আগে ঘিটা অবশ্যই, যদি পেঁয়াজ ভাজার সময় যদি ঘিটা না দিতে পারো না দেবে, কিন্তু নামানোর সময় অন্তত ঘিটা একটু দিও। দেখো ভীষণ ভালো লাগবে খেতে। বা তোমরা যেটা যা দিয়ে ভালোবাসবে খেতে, মানে তোমরা যদি বেগুনি দিয়ে খেতে ভালোবাসো, মানে ডিম ভাজা, যে যা হোক কিছু, যে যেটা ভালোবাসবে সেটা দিয়ে খেও, দেখো খুব ভালো লাগবে। আর আমাকে কিন্তু, আমি রিকোয়েস্ট করছি তোমাদের, যদি কেউ এই খিচুড়িটা বানিয়ে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লেগেছে। চলো, তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে। আর আমার যারা নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটাকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আমার পাশে থাকার জন্য। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।